আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় তোমরা যার যার অবস্থানে খুবই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করি নবম শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার আজকের এই অনলাইন ক্লাসটা উপভোগ করবে এবং এর পিছনে যুক্তিকতা আছে। এই সুবাদে যে এই আগেই তোমাদেরকে আমি সাজেস্ট করেছি যে অর্থাৎ যদি আল্লাহর মেহেরবানি হয়, স্কুল খোলার কখনো সুযোগ হয়, তাহলে স্কুল অপারেটে আমরা মিলে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে এবং এটা হতে পারে স্কুল খোলার 2-1 সপ্তাহ পরের থেকেই শুরু হবে এবং ওই অর্ধবার্ষিক পরীক্ষায় সেই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তবে এখানে ওই কষ্টগুলোই বেশি প্রায়োরিটি দেওয়া হবে, ওই কষ্টগুলোকেই যেগুলোর উপর তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আর কথা না বাড়িয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যে আজকে নবম শ্রেণীর যে ক্লাসটা নিচ্ছি আমি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পাঠ 4 এবং এই পাঠের শিরোনাম হচ্ছে যাকাত। এই পাঠের শিরোনাম কি? যাকাত। তোমরা জানো যাকাত ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ আছে তার মধ্যে থেকে অন্যতম একটি মৌলিক স্তম্ভ, রুকন। ইসলামের যে 5টি রুকনের মধ্যে অন্যতম একটা রুকন হচ্ছে যাকাত এবং এই যাকাতটা হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত। এটা পালন করতে হয়। বিশেষ করে এখানে পালনের ক্ষেত্রে একটা শর্ত যেটা হচ্ছে যারা এই যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, যেটা সংজ্ঞার দিকে গেলেই তোমরা উপলব্ধি করবে। এক কথায় ধনী লোকদের উপর যাকাত প্রদান করা ফরজ। তো সুতরাং বুঝতেই পারছি ফরজ ইবাদত যদি আমরা পালন না করি তাহলে কবিরা গুনাহ হয়, অর্থাৎ বড় গুনাহ হয়, বড় পাপ হয়। আর যদি কেউ এই ফরজ ইবাদতকে, ইসলামের এই মৌলিক ইবাদতকে অস্বীকার করে তাহলে সে হয়ে যায় কাফির। অর্থাৎ কেউ যদি বলে যে আমি এই যাকাত প্রদানকে ইসলামের এই ইবাদত হিসেবে, ইসলামী আনুষ্ঠানিকতা হিসেবে আমি মানি না, অর্থাৎ সরাসরি যাকাতকে অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আর এমনি যদি কেউ যাকাত দেওয়ার ফরজ হয় কিন্তু না দেয় তাহলে সে হবে কবিরা গুনাহকারী। তো সুতরাং সেদিকে একটু যাচ্ছি। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক ইবাদত এবং ফরজ ইবাদত। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি যাকাতের এই অর্থ সংজ্ঞা এদিকে চলে যাচ্ছি। দেখো, যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? পবিত্রতা বা পরিশুদ্ধতা। কারণ আমাদের ইনকামের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করি মানে বৈধ পন্থায় আমরা রোজগার করতে, কিন্তু যেহেতু ইসলাম আমার উপর, যদি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই তাহলে বছরান্তে কিন্তু আমার উপর যাকাতটা ফরজ, অর্থাৎ আমার সম্পদের 2.5% এই গরিব দুঃখীদের কাছে দিয়ে দেওয়া খরচ। তো আমি আগেই বলেছি আমার এই সম্পদগুলো অর্জনটা ছিল বৈধ পন্থায়, কিন্তু বছরান্তে যদি আমি যাকাত না দিই তাহলে আমার সম্পদের কিন্তু পবিত্রতাটা বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ যাকাত দিলেই কিন্তু সম্পদের পবিত্রতা অর্জিত হয়, যাকাত দিলেই কিন্তু সম্পদ পরিশুদ্ধতা লাভ করে। যাকাত দিলে আবার এই তো সুতরাং সেজন্য পবিত্রতা বা পরিশুদ্ধতা। আবার যাকাত দিলে আমরা মনে করি যে যাকাত মানে আমার সম্পদের, মনে করো আমার কাছে 1 লাখ টাকা ছিল, ওখান থেকে যদি 2.5% দিয়ে দিই তাহলে আমার কাছে আর থাকবে 97.5%। সুতরাং এটাকে কমে গেল, এরকম মনে হচ্ছে না? কিন্তু না, ইসলাম বলে তুমি যদি নিয়মিত যথাযথভাবে যাকাত প্রদান করো, প্রত্যেক বছরই তোমার সম্পদ হিসেব করে এই নির্দিষ্ট সংখ্যক সম্পদ যাকাত প্রদান করো, তাহলে ওই বাকি সম্পদের মধ্যে আল্লাহ তোমার বরকত দান করবেন। অর্থাৎ ওইখান থেকে কখনো কমবে না, বরং ওই সম্পদ আল্লাহরও বাড়িয়ে দিবেন। সেজন্য যাকাত শব্দের অন্যত হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখানে একটা কথা সবাইকে একটু তোমাদের জন্য সুবিধার্থে বলে দিই যে এই জিনিসটা কিন্তু তোমাদের বহুপদী সংশ্লিষ্টদের মধ্যে এই প্রশ্ন হয়তো হতে পারে যে যাকাত শব্দের অর্থ কি। 1 নম্বর কোশ্চেনে রোমান সংখ্যায় দিল পবিত্রতা, 2 নম্বর কোশ্চেনে দিল এই পরিশুদ্ধতা মানে অপশনের মধ্যে, 3 নম্বর অপশন দিল বৃদ্ধি পাওয়া। যদি এই তিনটাই তুলে দেই তাহলে তোমাকে ওই কোনটা সঠিক 1, 2, 3 অর্থাৎ গ নম্বর অপশনটা তোমাকে বেছে নিতে হবে। আবার যদি এখান থেকে 3টা দিল না, যেগুলো 2টা দিল
অন্য একটা মনে করো শব্দ এখানে একটা জিনিস হচ্ছে দান করা, জাকাত মানে আমরা তো জাকাত সবাইকে দিই, দান করা দিয়ে দিল, কিন্তু জাকাত শব্দ আমাদের কত দান করা নেই। তো সুতরাং ওই জায়গায় যদি দান করা দিয়ে দেয়, তাহলে যদি তুমি এই জিনিসটা এই তিনটা অর্থ সম্পর্কে না জানো এবং দান করা যে এটা জাকাতের অর্থ নয় এটা যদি তোমরা না জানো, তাহলে তোমরা ওখানে এটাকে অ্যাড করে দিবে, যার কারণে তোমরা অপশনটা সঠিক অপশনটা বেছে নিতে তোমাদের দুঃসাধ্য হয়ে যাবে, মানে কষ্ট হয়ে যাবে। অর্থাৎ হতে পারে তোমরা ভুল এই অপশনটাই এই চুজ করেছো নিজের জন্য। তাই সুতরাং আমাদেরকে এই তিনটা এই জাকাত শব্দের তিনটা অর্থকে আমরা আমাদের মাইন্ডের মধ্যে সবসময় আমরা যেন আমরা দান করতে পারি সেই দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের। তাহলে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা এবং বৃদ্ধি পাওয়া। এবার আমরা যাব যে জাকাতের ডেফিনিশনটা কিরকম, অর্থাৎ জাকাতকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো ইসলামী শরীয়ত কি বলে, ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো মুসলিম যে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, কি বলা হয়েছে, কোনো মুসলিম, তাহলে জাকাত কিন্তু অমুসলিমের উপর ফরজ নয়, জাকাত দেওয়ার জন্য তাকে অবশ্যই কি হতে হবে, মুসলিম হতে হবে। এরপরে বলতে হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক। তো এখানে ধনী বললে হবে না, নিসাব পরিমাণ সম্পদের মালিক বলতে হবে। নিসাব পরিমাণ সম্পদ কি তোমরা জানো, এটাও একটু নোট করে নাও। নিসাব পরিমাণ সম্পদ মানে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা ওই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সমপরিমাণ অর্থ যদি কারো কাছে পূর্ণ 1 বছর থাকে, এটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা তৎসম পরিমাণ অর্থ, অর্থাৎ এই পরিমাণ যদি সম্পদ কারো কাছে পূর্ণ 1 বছর থাকে তবেই তার উপর জাকাত খরচ হবে। এখানে বলা হচ্ছে দেখো, তাহলে বুঝলাম, তাহলে দেখলাম যে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, অর্থাৎ তার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা সেই পরিমাণ অর্থের মালিক হয় এবং বছরান্তে তার সম্পদে এটা এই সম্পদটা তার কাছে আজকে এসেছে কালকে হারিয়ে গেছে, আসা মাত্রই তার উপর খরচ হবে না, এই সম্পদটা ওই নির্ধারিত এই নিসাব পরিমাণ সম্পদটা তার কাছে পুরো 1 বছর থাকতে হবে, সেজন্য এখানে বছরান্তে একটা শব্দ এক করা হয়েছে। সেই দৃষ্টিতে আমরা বলতে পারি জাকাত বছরে কয়বার খরচ, আমার কাছে তো সবসময় টাকা থাকতে পারে, তাই আমি প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনই জাকাত দিব না, বছরান্তে বলা হচ্ছে, তার মানে ওই সম্পদটা আমার কাছে 1 বছর বরাবর জমা থাকতে হবে। তো সুতরাং 1 বছর জমা থাকতে, তাহলে বোঝা যাচ্ছে বছরে একবারই আমাকে জাকাত দিতে হবে। বুঝতে পেরেছি? অর্থাৎ আবারও বলছি, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে, অর্থাৎ প্রতি বছর 1 বছর অন্তর অন্তর তার সম্পদের শতকরা 2.5 হারে, অর্থাৎ ওই শতকরা 2.5%, যেটাকে আমরা বলি 2.5, এটাকে আরেকটু সহজে বলে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% অথবা 40 ভাগের 1 ভাগ হারে শরীয়তের নির্দিষ্ট খাতে। দেখো যাকে তাকে কিন্তু আবার জাকাত দিতে হবে না, শরীয়ত কোন কোন জায়গায় আমি আমার জাকাতটা প্রদান করতে পারবো এরকম কতগুলো কাপ নির্ধারণ করে দিয়েছে। এরকম 8টি কাপ এই কোরআনের মধ্যে আছে, সূরা তওবার মধ্যে এখানে উল্লেখ আছে, সেই শরীয়ত নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে। আবারও বলছি, দেখো ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5 হারে শরীয়তের নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে। বুঝতে পেরেছি? জাকাত প্রদান করা ফরজ, তবে আবারও বলছি সবার উপর নয়, বরং যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং ওই সম্পদটা তার কাছে যদি পূর্ণ 1 বছর স্থায়ী থাকে তবেই তার উপর জাকাত প্রদান করা ফরজ, এবং জাকাতটা অবশ্যই ওই 2.5% আদায় করতে হবে। সুতরাং যেহেতু এটা ইসলামের একটি মৌলিক ইবাদত, ফরজ ইবাদত, এটাকে পালন না করলে হবে গুনাহ, বড় গুনাহ হবে, আর এটাকে অস্বীকারী কাফির হিসেবে বিবেচিত হবে। এটা কোনো মতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে আমি জাকাত প্রদানকে, এগুলো আমার নিজে অনেক কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি, সুতরাং আমি অন্যকে এমনি দিয়ে দিব, এটা হতে পারে না। আমি মানি না যে এই জাকাতটা ইসলামী শরীয়তের বিধান, এরকম যদি কেউ মানসিকতা পোষণ করে তাহলে এটা আর কোনো দলিল বা প্রমাণের দরকার নেই, সে সরাসরি কাফির হিসেবে বিবেচিত হবে। এবার আসি জাকাত আমরা কেন প্রদান করব। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায়, প্রায় যত জায়গায় নামাজ সালাতের কথা বলেছেন, সাথে সাথে এই জাকাতের কথা বলেছেন। দেখো আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করো, যাকাত
প্রদান করো। এই আয়াতের মাধ্যমে মূলত এই সালাত যে ফরজ এবং যাকাত যে ফরজ তা এই ইসলামী শরীয়ত অর্থাৎ মুস্তাহিদিনগণ এটা থেকেই মূলত যাকাতকে ফরজ হিসেবে বা সালাতকে ফরজ হিসেবে কি করেছেন, মানে বিবেচনা এনেছেন। তো সুতরাং এটা আল্লাহই বলেছেন আমাদেরকে যাকাত প্রদান করতে। সুতরাং এটাকে অস্বীকার করা মানে আল্লাহর বাণীকে অস্বীকার করা, আর আল্লাহর বাণীকে অস্বীকার করে তো সরাসরি কাফির। এটাকে নিয়ে কোনো ইয়ের দরকার নেই। তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাজ এ মুসলিম, একজন দৈনিক হিসেবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হিসেবে প্রত্যেক বছরেই আমাদেরকেই দিতে হবে, যাকাত প্রদান করতে হবে। আর এটা আবার সূরা তোমার জারিয়াতের মধ্যে আমার আল্লাহ এভাবে বলেছেন কেন আমরা যাকাত আদায় করব। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষ অনেকেই ধনী আবার অনেকেই দরিদ্র, তো আল্লাহ যে সৃষ্টি করেছেন, তাহলে এটা কি বলা যায় না যে আল্লাহ এই দরিদ্রের উপর দয়া করেছেন আর গরিবদের উপর কি করেছেন, মানে আল্লাহ নাউজুবিল্লাহ অবিচার করেছেন, এটা বলা যায় না। তো ওদেরকে ধনী কেন বানানো, ওদেরকে গরিব কেন বানানো, সবাইকে একসাথে ধনী বানিয়ে দিতে হয়ে যেত। তো সুতরাং এই ধরনের অভিযোগ যাতে আল্লাহর ব্যাপারে কোনো না ওঠে সেজন্য আল্লাহ বলেছেন যে সূরা জারিয়াতের মধ্যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ওয়াফি আমওয়ালিহিম মানে ওয়াফি আমওয়ালিল দিনার, অর্থাৎ ধনীদের সম্পদে হাক্কুন অধিকার আছে, লিস-সাইলি কি প্রার্থী অর্থাৎ এই ভিক্ষুক যারা, দরিদ্র যারা, ওয়াল মাহরুম বঞ্চিত যারা, ধনীদের সম্পদে গরিব এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। আল্লাহ বলেছেন আমি ওদেরকে ধনী বানিয়েছি, এটা তোমরা মনে করছো দয়া করেছি না, বরং আমি তাদেরকে পরীক্ষা করার জন্য ধনী বানিয়েছি। দেখি আমি তো তাদের সম্পদে গরিবদের হক রেখেছি, তারা আমি চাচ্ছি আমি এই পরীক্ষাটা করতে চাচ্ছি যে ওই ধনীরা তাদের ও সম্পদে যে গরিবদের অধিকার আছে, বঞ্চিতদের হক রয়েছে, সেটা তারা যথাযথভাবে প্রদান করছে কি করছে না, আমি সেই পরীক্ষা করার জন্যই তাদেরকে তো এক শ্রেণীকে ধনী বানিয়েছি, অন্য শ্রেণীকে দরিদ্র বানিয়েছি। ধনীরা যেন তাদের সম্পদে এই মুহে পড়ে অহংকার না করে বা গরিবদের হক থেকে বঞ্চিত না করে, আবার গরিবদেরকে গরিব বানার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তারাও যেন তাদের দারিদ্রতার কারণে যেন মানে কি আল্লাহর উপর নির্ভরশীলতা হারিয়ে না ফেলে, মানে অর্থাৎ সে যেন নিজেকে অসহায় মনে করে আল্লাহর থেকে বিশ্বাসটা তার যেন হারিয়ে না যায়, সেটা পরীক্ষার জন্যই তাদেরকে হয়তো দরিদ্র বানিয়েছে। কিন্তু তাদের সম্পদটা তাহলে বোঝা যাচ্ছে কে বড়, একটু লক্ষ্য করো, ধনীদের গরিবদের সম্পদের মধ্যে কোনো অধিকার নেই, কিন্তু ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। তাহলে গরিবরা কিন্তু ধনীদের থেকে পাবে, কিন্তু ধনীরা গরিবদের থেকে পাবে না। তো সুতরাং আল্লাহর বিচার কিন্তু যথাযথই হয়েছে। তাই বলা হচ্ছে ওফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিব এবং বঞ্চিতদের কি রয়েছে, অধিকার রয়েছে। তো দেখো এখানে একটা হাদিসও আনা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আয-যাকাতু কানতারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধ। সেতুবন্ধ কাকে বলা হয়, যেটার সাথে একজনের সাথে অন্যজনের কি করা হয়, দেখো সেতু মানে ব্রিজ না, ব্রিজটা দুইটা রাস্তা আছে, মাঝখানে যদি একটা কাল পড়ে যায় তাহলে ওই কালের উপর তো মানুষ সেটা পার হতে পারবে না, তখন ওই দুইটা রাস্তার সংযোগ স্থাপনের জন্য ওই কালের উপর দিয়ে একটা ব্রিজ দেওয়া হয়, যাতে করে এই পারের মানুষের সাথে ওই পারের মানুষের, এই পারের মানুষের সাথে এই পারের মানুষের একটা যোগসূত্র স্থাপিত হয়, অর্থাৎ একটা বন্ধন সৃষ্টি হয়, একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। বলা হচ্ছে আমার নবীজির সেই হাদিসের বাণী অনুসারে যাকাত হচ্ছে ধনী এবং গরিবের মাঝে কি সেতুবন্ধন, ইসলামের একটা সেতুবন্ধন বলা হয়েছে। তার মানে যাকাতের মাধ্যমেই ধনী গরিবের যে একটা বৈষম্য, যে একটা পর্দা কাজ করেছে, যে একটা এই কি তারতম্য ছিল, ওই যাকাত আদান প্রদানের মাধ্যমে ধনী গরিবের ওই ব্যবধানটা কি হয়ে যায়, দূর হয়ে যায়, ওই তারতম্যটা, ওই বৈষম্যটা দূর হয়ে যায়। এই কারণ যাকাত দেওয়ার জন্য ধনীদেরকে গরিবদের কাছে যেতে হয়, আবার যাকাত নেওয়ার জন্য গরিবরা ধনীদের কাছে যায়, তাহলে দুইজনের মধ্যে একটা অনেক দূরত্ব ছিল, সেই দূরত্বটা দূর হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা যাকাত কিন্তু বলা হয়েছে মানে এমনভাবে দেওয়া যাতে করে যাকে যাকাত দেওয়া হয়েছে সে যেন পরবর্তী বছরে আর যাকাত দিতে না হয়। তাহলে দেখা যায় এই যে সে গরিব কিন্তু এতদিন যাবৎ এই দারিদ্রতার কি মানে মধ্যে সে নিমজ্জিত ছিল, সে অনেক অসহায় মনে করতো, দরিদ্র থেকে অনেক দূরে থাকতো, কিন্তু তাকে যখন যাকাত দেওয়া হয়েছে
সে মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে, তার একটা নির্দিষ্ট অংশ ওটা সে যখন সে সঠিকভাবে ব্যয় করেছে, দেখা যাচ্ছে তার একটা মানে রুটি রুজির কি ব্যবস্থা হয়ে গেছে, তার একটা মানে এই এমন অবস্থা হয়েছে যে ছোট একটা সে ব্যবসায় হাত দিয়েছে, পরবর্তী সেই ব্যবসা থেকে আরও বিভিন্ন ব্যবসা প্রসারিত করতে পেরেছে এবং সে এই পুরো 1 বছরের মধ্যে তার একটা অবস্থার পরিবর্তন, তার মানে এটার মাধ্যমেই সে তাকে দারিদ্র্যমুক্ত করতে পেরেছে, যার কারণে সে সমাজের ধনী লোকদের একটা সমপর্যায়ে নিজেকে স্থান করে নিতে পেরেছে। অর্থাৎ তার সাথে যে দরিদ্রের সাথে একটা বৈষম্য ছিল, এই জাকাতের মাধ্যমেই সে বৈষম্য আস্তে আস্তে দূর হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, জাকাত দানের মাধ্যমেই কিন্তু এই বৈষম্য দূর হয়, এটা বলেছি, একটা মানুষের মধ্যে সম্প্রীতি একটা বজায় থাকে। আর সর্বোপরি আমি বলেছি ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে জাকাত। ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি জাকাত, এবং যদি প্রকৃত অর্থেই আমরা জাকাত ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই অবশ্যই বলা যায় যে আমাদের মতো এই উন্নয়নশীল রাষ্ট্রে মানে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় কেউ দাঁড়াবে সেই পরিবেশটা আর দেখা যাবে না। অর্থাৎ সত্যিকার অর্থেই যে সমস্ত এই উচ্চতলার মানুষরা অর্থাৎ ধনী শ্রেণীর লোকেরা যদি তাদের যে অঢেল সম্পদ, সেই সম্পদের যদি নির্দিষ্ট হিসাব করে ইসলামী শরীয়ত অনুযায়ী জাকাত দেয়, তাহলে এমন অবস্থা দেখা যাবে যে কয়েক বছরের মাথায় মানে বাংলাদেশে আর জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাবে না। কারণ সে ধনীরা সবাই জাকাত দিচ্ছে। আমি আজকে মনে করো আমি একটু দৃষ্টান্তস্বরূপ বলি, আমরা একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে মনে করো 20টা ঘর আছে, 20টা ঘরের মধ্যে 15টা ঘর হচ্ছে মানে দরিদ্র, আর 5টা ঘর হচ্ছে 5টা পরিবার হচ্ছে ধনী। তাহলে ওই ধনী 5টা পরিবার যদি এই তোমার এই প্রত্যেকে যদি মনে করো 1 লক্ষ টাকা করে জাকাত এসেছে, যদি কারো 1 কোটি টাকা থাকে তাহলে কিন্তু 2.5 লক্ষ টাকা জাকাত আসবে, অর্থাৎ 2,50,000 টাকা জাকাত আসবে। তো মনে করলাম আমি কারো এই প্রত্যেকের এই 50,000 টাকা করে আছে এরকম মনে করলাম, তাহলে তার 50,000 টাকা থাকলে তার জাকাত 50 লক্ষ টাকা থাকলে তার জাকাত আসবে 1,25,000 টাকা। তার জাকাত আসবে কত? 1,25,000 টাকা। তাহলে আমার ওই বাড়িতে ধনী পরিবার ছিল 5টা আর গরিব পরিবার হচ্ছে 15টা। তাহলে ওই 5টা ধনী পরিবার যদি এটা হিসাব করে যে এই আজকে এই বছর আমি একটি পরিবারকে মানে একটা ধনী পরিবার আরেকটি দরিদ্র পরিবারকে ওই তার নিঃস্ব সম্পদ জাকাত যেটা কিন্তু সব একবারেই দিয়ে দিবে, অর্থাৎ 1,25,000 টাকা। এভাবেই 5টা ধনী পরিবার 5টা গরিব পরিবারকে যদি 1,25,000 টাকা করে দিয়ে দেয়, তাহলে ওই যারা 1,25,000 টাকা করে পেয়েছে তাদেরকে পরবর্তী বছর কি জাকাত নেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। অর্থাৎ সে তার ওই 1,25,000 টাকাটা এই সুন্দরভাবে ব্যয় করে সুষম বন্টনের মাধ্যমে সে ওইটা ব্যয়ের মাধ্যমে সে নিজের জীবিকা নির্বাহের একটা সুব্যবস্থা করতে পারবে। তাহলে পরবর্তী বছর তাকে আর জাকাত দিতে হবে না। এর পরবর্তী বছর ধনী এত ধনী আছেই, এর পরবর্তী বছরে আবার তারা ওই 15টা পরিবার থেকে 5টা পরিবার শেষ হয়ে গেছে, এবার পরবর্তী বছর আর 5টা পরিবার টার্গেট করে ওরা যদি কি ব্যবস্থাপনা গ্রহণ করে, তাহলে 10টি পরিবার এখন এই দরিদ্রতা থেকে মুক্তি পেল। এর পরবর্তী বছর আবার 5টি পরিবারের দিকে যদি নজর দেয়, তাহলে 3 বছরের মাথায় ওই একটা বাড়ির 5টা ধনী পরিবার বাকি 15টা পরিবারকেই দারিদ্রতার পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তাহলে এখন সবাই প্রায় সম পর্যায়ে চলে এসেছে। তাহলে দেখো ওই 5টা পরিবার কিন্তু ধনী আছে, ধনী মানে তারা যত জাকাত দিয়েছে বিদায় আল্লাহ তাদের সম্পদ আরো বর্তন দিয়েছে। এখন তারা যে 15টা পরিবারকে এতদিন পর্যন্ত জাকাত দিয়েছিল 5টা পরিবার করে, কিন্তু পরবর্তী 14 বছরে গিয়ে তাদের উপর জাকাত খরচ আছে ঠিক, কিন্তু যাদেরকে জাকাত দিবে যে ওরকম পরিবার তাদের বাড়ির মধ্যে আর নেই। তো তাহলে কি তাদেরকে আর জাকাত দিতে হবে না? অবশ্যই জাকাত দিতে হবে। তখন তারা কি করবে? সেই টাকাটা তাদের পাশের বাড়ির অন্য কাউকে দিবে, তো ওই বাড়িও তো নতুন থাকতে পারে। তো এইভাবে দিতে দিতে দেখা যাবে কয়েক বছরের মাথায় মানে জাকাত দিব এরকম কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। তো তার মানে জাকাত দিতে হবে না? এটাও না, হ্যাঁ জাকাত দিতে হবে। তখন যেহেতু আমি আর গরিব দুঃখী মানুষ খুঁজে পাচ্ছি না, তখন ওই দরিদ্রের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে, অর্থাৎ যে সম্পদগুলো জাকাত হিসেবে এসেছে ওগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এবং ওই রাষ্ট্র এই তাদের এই জাকাতের টাকা সংরক্ষণ করে এটা নিয়ে আরও রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিভিন্ন কলকারখানা বা আরও বিভিন্ন এই
বেকার সমস্যা নিরসনে বা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করবে। দেখা যাবে অতি অল্প সময়ের মাঝেই যে আমাদের বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র, যে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 2041 সালের মধ্যে যেন আমরা উন্নত রাষ্ট্রের কাতারে নিজেকে নিয়ে যেতে পারি, সে মিশন নিয়ে কাজ করছে। আমি মনে করি 2041 সালের জন্য অপেক্ষা করতে হবে না, এখন 2021, 2030 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে যদি আমরা পরিপূর্ণ শরীয়তের বিধান অনুযায়ী এই ধনী শ্রেণী গরিব শ্রেণীর মাঝে যদি এই জাকাতটা বিতরণ করে। এবং সুতরাং আমরা সহজেই এই দারিদ্রতা দূর করে একটা অন্যতম সোপান হিসেবে, সিঁড়ি হিসেবে আমরা জাকাতকে বিবেচনায় আনতে পারি। এবং জাকাতের মাধ্যমে এই সমাজ থেকে অস্থিরতা দূর হবে, তারপর অস্থিতিশীলতা দূর হবে, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি। আমাদের সমাজ তো আজকে কলুষিত হওয়ার পিছনে একটাই কারণ, আমরা জানি একটা প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট। অর্থাৎ অভাবের কারণে মানুষ এই ক্ষুধার কারণে মানুষ কিন্তু অন্যায় পথে পা বাড়ায়। যখন জাকাত ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে এই দারিদ্রতার পর্যায় থেকে যেহেতু তারা মুক্তি পাবে, অর্থাৎ তারা যে ক্ষুধার যন্ত্রণার কারণে বা তাদের দারিদ্রতার কারণে অসৎ পথে পা বাড়িয়েছিল, এখন আর সেই সুযোগটা থাকবে না। প্রত্যেকেই একটা এই পর্যায়ে চলে যাবে। সুতরাং যেই কারণে সমাজের মধ্যে খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী এই ধরনের অপকর্ম হয়েছিল, অতি অল্প সময়ের মধ্যেই সব অপকর্ম সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে এবং সুন্দর একটা সমাজ তথা রাষ্ট্র একটা উপহার পাবো আমরা অতি অল্প সময়ের মধ্যেই। তাই বলতে চাচ্ছি, এই জাকাতটা আমি মনে করি এটার উপর আমাদের সরকারের তখন কিন্তু ব্যাট বা এই যে ট্যাক্স যেগুলি বলি ওগুলোর প্রয়োজন করবে না। সরকারের যে আজকে একটা বাজেট এটা কয়েকদিন আগেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উনি সংসদের মধ্যে জাতীয় বাজেট উত্থাপন করেছেন। তো এই বাজেটের মধ্যে কত হাজার লক্ষ টাকা ঘাটতি দেখানো হয়েছে এবং এগুলো কিভাবে করবে, বিভিন্ন খাত দেখিয়েছে, এভাবে আমরা এই ঘাটতিটা পূরণ করবো। তো আমি মনে করি যদি সত্যিকার অর্থেই এই জাকাত ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু আমাদের এই যে জাতীয় বাজেট প্রণয়ন হয় বা অর্থমন্ত্রী প্রণয়ন করেন, ওইটা পূরণের ক্ষেত্রে বিন্দু মাত্র আমাদের ঘাটতি পড়বে না, কারো কাছে হাত পাতার কোনো সুযোগ থাকবে না। আমরা সহজেই আমাদের এই বাজেটটা আরও যা থাকবে তার থেকে আরও উদ্বৃত্ত আমাদের বাজেট থেকে যাবে। আমাদের বাজেটের এই ঘাটতি তো কষ্টই আসে না, বরং আরও উদ্বৃত্ত থাকবে। আমরা আমাদের চাহিদা পূরণ করে আরও অন্যান্য দেশকে আমরা সাহায্য করতে পারব। তো তাই এই জাকাত ভিত্তিক একটা সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, সেই আশাবাদ আমরা অবশ্যই ব্যক্ত করতে পারি। অবশ্যই তোমাদেরকে এটা বলবো যে জাকাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আরও অনেক আলোচনা এসেছে। এখানে সম্পদকে পবিত্র করার মাধ্যম হিসেবে জাকাতকে বলা হয়েছে এবং মানুষের নৈতিক চরিত্র গঠনের অন্যতম একটা সোপান। আমি বলেছি অভাবেই সব নষ্ট হয় মানুষের। মানুষ যখন অভাবে পড়ে তখন যে কোনো অনৈতিক কাজে নিজেকে জড়ানোর চেষ্টা করে। কিন্তু আমি যদি অভাবমুক্ত থাকি, আমি যদি সচ্ছলভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমার যে কারণে আমি আজকে অসৎ পথে পা বাড়িয়েছি, সেদিকে যাওয়ার আমার কোনো কষ্টই আসে না। যার কারণে সুন্দর একটা সমাজ চমৎকার সন্ত্রাসমুক্ত সুন্দর একটা আদর্শ সমাজ বিনির্মাণ করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। অতি সহজেই আমরা সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে পারবো এবং আমাদের সম্পদও পবিত্র হবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা কোনো অনৈতিক কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা এই জাকাত আদায়ের মাধ্যমে মৌলিক ইবাদত পালন করেছি এবং এদিক দিয়ে সওয়াব হবে এবং সর্বোপরি একটা সুন্দর সব ধরনের অনৈতিকতা থেকে আমরা বিরত থেকেছি। ফলশ্রুতিতে কালকে কিয়ামতের ময়দানেও এটা আমাদের জন্য সহযোগী হিসেবে কাজ দেবে, অর্থাৎ আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা মাধ্যম হিসেবে কাজ করবে। তো তাই প্রত্যেকেই তোমরা অনেক সময় দেখা যায়, আমি এটা আলাদাভাবে বলছি যে অনেক সময় দেখা যায় তোমাদের ফ্যামিলিতে তোমার আব্বুর ইনকামের মনে করো অনেক ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আব্বু যত তবে ওনার সম্পদে জাকাত দিচ্ছে না।
আম্মুর অনেক গয়নাগাটি আছে, আম্মু তার গয়নাগাটি কিন্তু যত হবে জাকাত দিচ্ছে না, কিন্তু ইসলাম বলে একটা কথা মনে রাখবে, হাদিসে আমার নবীজি বলেছেন যে তোমাদের কারো সম্পদ যদি স্থলপথে নষ্ট হয়ে যায় অথবা জলপথে ধ্বংস হয়ে যায়, মানে ডুবে যায়, তাহলে মনে করবে যে এর পিছনে একটাই কারণ যে তুমি তোমার সম্পদের জাকাত দাওনি। সুতরাং আমরা যদি আমাদের সেই অনেক কষ্ট যদি সম্পদগুলো রক্ষা করতে চাই, এই সকল বিপদ থেকে আমাদের সম্পদগুলো রক্ষা পাক, সেটা যদি আমরা আশা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সম্পদের যথাযথভাবে জাকাত দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের আব্বু আম্মুকে এই ব্যাপারে একটু পরামর্শ দিবা যে ওনারা যেন ওনাদের সম্পদের যথাযথভাবে জাকাত দেয়, তবেই একটা সুন্দর এই মানে সমাজ আমরা উপহার পাবো। যে আদর্শ সমাজ বলতে যেটা আমরা বুঝি বা বোঝাতে চাই, সেই সমাজটা চিরেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো এই হিংসা বিদ্বেষ, থাকবে না কারো প্রতি কারো এই শত্রুতা, সুন্দর একটা আদর্শ সমাজ, জান্নাতি একটা পরিবেশ আমরা সহজেই মানে প্রতিষ্ঠা করতে পারবো। যাই হোক, আর সেই সুন্দর দিনের প্রত্যাশায় থেকে তোমাদের আবারও এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই পড়াশোনায় তোমরা আরও মনোযোগী হবা। যদিও বা নিয়মিত ক্লাস থেকে এখন তোমরা বঞ্চিত হচ্ছ, বাসায় নিজেরা চেষ্টা করবা এবং সবচেয়ে বেশি এই অনলাইন ক্লাসগুলোকে বেশি গুরুত্ব দিবা, সে আশা ব্যক্ত করে তোমাদের সুন্দর ভবিষ্যৎ এবং এই তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।